বুটের ডাল দিয়ে মুরগির হাড্ডি গুটি রান্না করব, এই জন্য এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হয়ে আসছে, এই জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচি, লবঙ্গ, দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচি, জিরা বাটা একটুখানি, যেন মাংস থেকে ফ্লেভার আসে ভালো। মশলা কষানো শেষ হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব মুরগির হাড্ডি গুড্ডি, গিলা, কলিজা যেহেতু আমি খাই না, তারপরও আজকে একটু কলিজা নিয়েছি খাওয়ার জন্য। এখানে মুরগির হাড্ডি গুড্ডি বেশি, কলিজা কম। তো এখন দিয়ে দিচ্ছি বুটের ডাল মাংসের হাড্ডির সাথে, যেন একসাথে কষানো হয়ে যায়, সেই জন্য একসাথেই দিয়ে দিলাম। ভালো করে কষানোর পর একটু দিয়ে দিব ঝোল, দিয়ে দিচ্ছি একটু জিরার ফাঁকি, যেন মশলাটা ঢোকে এগুলোর মধ্যে। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমার বুটের ডাল কষানো হয়ে গিয়েছে, এই যে দেখুন। এখন আমি দিয়ে দিব এখানে ঝোল দিয়ে দিচ্ছি। এখন ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। তো হয়ে গিয়েছে আমার বুটের ডাল দিয়ে মুরগির হাড্ডি গুড্ডি রান্না করা। তো এখন দিয়ে দিব এই পর্যায়ে আরও কতখানি জিরার ফাঁকি। তো দেখি এখন ডাউলটা কেমন সিদ্ধ হয়েছে। এই যে দেখুন, একদম সিদ্ধ হয়ে গিয়েছে। তো হয়ে গিয়েছে আমার বুটের ডাল দিয়ে রান্না মুরগির হাড্ডি গুড্ডি। আল্লাহ হাফেজ।